গোপাল, কি ব্যাপার গোপাল? তুমি নিচে বসে খাবার খাচ্ছ কেন? সবাই ওপরে বসে খাবার খাচ্ছে, তুমিও ওপরে বসো। না না ম্যাডাম, আমি এখানেই ঠিক আছি। আমি তো রোজ নিচে বসেই খাই। কেন? স্টাফদের বিশ্রামের জন্য তো সোফা দেওয়া হয়েছে, তুমি নিচে কেন বসবে? যাও ওপরে যাও। না ম্যাডাম, আমি ওপরে বসবো না। আমি ওখানে বসলে অনেকে রাগারাগি করে। রাগারাগি করবে মানে? তুমি ওপরে বসলে কার সমস্যা? নাম বলো আমাকে। ম্যাডাম, ওরা বলে আমি নাকি অফিসের একজন সামান্য ড্রাইভার। আমার জায়গা নিচে, সোফায় বসার যোগ্যতা আমার নেই। কে বলেছে এই কথা? কার এত বড় সাহস যে সে ঠিক করে দেবে কে কোথায় বসবে? ম্যাডাম ম্যাডাম আমি বলেছি, আর আমি তো ভুল কিছু বলিনি। ওর আমাদের সাথে এক জায়গায় বসে খাওয়ার কোনো যোগ্যতা নেই। সব থেকে বড় কথা, ও অফিসের একজন ড্রাইভার, কোনো অফিসার তো নয়। ওর অবস্থাটা একবার দেখুন। ও সারাদিন রোদে বাইরে দাঁড়িয়ে থাকে, ওর গাড়ি দুর্গন্ধ বেরোয়। আমি ওর সাথে এক সোফায় বসে খেতে পারবো না। ওর লেভেল অনুযায়ী ওখানেই ঠিক আছে। ম্যাডাম, সে একদম ঠিক কথা বলেছে। ওকে কোম্পানিতে কেউ সহ্য করতে পারে না। সামান্য একজন ড্রাইভার হয়ে আমাদের বাসায় বসবে কেন? ম্যাডাম, আপনি সব গরিব মানুষদের বেশি মাথায় তুলবেন না, তাহলে এরা মাথায় চড়ে বসবে। আপনি ভাবুন, সারাদিন খাটনির পর আমরা একটু শান্তি করে এখানে বসে খাই, আর সেখানে এই নোংরা জামা পরা লোকটা বসবে। চুপ করো, তোমাদের এই অধিকার কে দিয়েছে? এটা আমার কোম্পানি, এখানে সমস্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমার। আজ থেকে গোপাল এই সোফাতে বসেই খাবার খাবে, দেখি আর কত ক্ষমতা ওকে আটকানোর। ম্যাডাম, আপনি এটা কি বলছেন? একটা সামান্য সিকিউরিটি গার্ড আমাদের সঙ্গে বসে খাবেন? একদম ম্যাম, আমাদের কোম্পানির একটা সুনাম আছে। কত বড় বড় ক্লায়েন্টরা মিটিং করতে আসে এখানে। ম্যাম, তারা যদি এসে দেখে সামান্য একজন ড্রাইভার সোফা বসে খাবার খাচ্ছে, তাহলে আমাদের কোম্পানির সুনামটা কোথায় যাবে? ম্যাডাম, এই সোফাটা আমাদের মতো স্টাফদের জন্য, কোনো দারোয়ান, চাকর বাকর বা ড্রাইভারদের জন্য না। ওদের নিচে বসে খাওয়াই ঠিক আছে। হ্যাঁ ম্যাডাম, ওর কোনো যোগ্যতাই নেই আমাদের সঙ্গে বসে খাবার খাবার। আচ্ছা, তার মানে ওর পাশে বসতে তোমাদের ঘৃণা হচ্ছে, লজ্জা লাগছে? অথচ আমি মালিক হয়েও তো তোমাদের সাথে বসে খাবার খেতে ঘৃণা করি না। আমি তো কোনোদিন মনে করিনি তোমরা আমার কর্মচারী, আমিও তো আলাদা খেতে পারতাম। তোমাদের মধ্যে না অনেক অহংকার চলে এসেছে, যে তোমরা একজন সাধারণ মানুষকেও মানুষ বলে মনে করছো না। একটা কথা সবাই মনে রেখো, ওর পদটা হয়তো ছোট হতে পারে, কিন্তু ও একজন মানুষ। কার সাথে কেমন ব্যবহার করতে হয় সেই মনুষ্যত্ব বোধটুকু তোমাদের মধ্যে নেই। যদি এর পরেও কাউকে ছোট করে কথা বলার চেষ্টা করো, তবে মনে রেখো আগামী কাল থেকে তোমাদের নিচে বসে খাওয়ার ব্যবস্থা আমি করব। আমি নিজে মালিক হয়ে যখন কারোর মধ্যে ভেদাভেদ করি না, তাহলে তোমাদের এই অধিকার কে দিয়েছে উঁচু পোস্ট নিচু পোস্ট ভেদাভেদ করার? আমাদের কোম্পানিতে এই ধরনের মানসিকতার মানুষ আমি বরদাস্ত করব না। পরিষ্কার করে বলো, কার এত বড় সাহস যে ভেদাভেদ করছে? আমি তাকে কোম্পানি থেকে বের করে দেবো। ম্যাডাম, আপনি সামান্য একজন ড্রাইভারের সাথে আমাদের তুলনা করছেন। ওর মতো মানুষের আমাদের পাশে বসা তো দূর, আমাদের সাথে এক সারিতে থাকাটাও ডিজার্ভ করে না। ম্যাডাম, আপনি একবার ভেবে দেখুন, ও স্ট্যাটাস আর আমাদের স্ট্যাটাসের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। আর শুধু স্ট্যাটাস কেন, ও নিচু পোস্টে জব করে আর আমরা কত উঁচু পোস্টে জব করি। এমনকি আমাদের এডুকেশন, স্যালারি